সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কারণ এখন চলছে পুজো। আর আজ হচ্ছে মহাসপ্তমী। তো দেখো, মহাসপ্তমীর দিনে কিন্তু আমরা দুজনেই সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম। সপ্তমীর দিন সকালবেলায় হচ্ছে দরজা বা অন্যান্য শুভ স্থানে কিন্তু ফোঁটা দেওয়া হয়, আর এই ফোঁটা দিয়েই হচ্ছে মাকে আহ্বান জানানো হয়। আর এতে হচ্ছে সিঁদুর আর চন্দন দিয়ে হচ্ছে ফোঁটাটা দিতে হয়। আর প্লেটে যে ফল দুটো দেখলে, সেই ফল দুটো দিয়েই হচ্ছে ফোঁটা দিতে হয়। তো প্রথমে মা কিন্তু ঠাকুরতলায় ফোঁটাটা দিয়ে নেবে। প্রথমে মা কিন্তু দেখো ঠাকুরতলায় সব ফোঁটা দেওয়া কমপ্লিট করে এবার হচ্ছে ঘরের হচ্ছে চৌকাঠে হচ্ছে ফোঁটাটা দিয়ে নিচ্ছে। প্রতিটা চৌকাঠেই কিন্তু মা ফোঁটা দেয়। তো দেখো, নিচের ঘরে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে দেখো এখন ওপরে আসলো, ওপরের ঘরেও হচ্ছে এখন ফোঁটাটা দিয়ে নিচ্ছে। এই মাত্রই আমার ছেলে ঘুম থেকে উঠলো, তো ওকে ঘুম থেকে তুলে এখন হচ্ছে নিচে নিয়ে যাচ্ছি। নিচে গিয়ে ফ্রেশ করিয়ে দেবো। আর আমি দেখো জানালা দিয়ে একবার দেখে নিচ্ছি কলা বউকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে কিনা। তো শুনলাম তারপরে অনেক আগেই কিন্তু হয়ে গেছে। আর আমরা জানলা দিয়ে কিন্তু রাস্তাটা দেখা যায়, তো সেই জন্যই আর কি হচ্ছে দেখলাম। তারপর দেখো নিচে এসে হচ্ছে চা বানিয়ে ফেলেছিলাম, এখন হচ্ছে সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। তো চা খেয়ে তারপরে বাকি কাজ করবো। আর এখন যেহেতু পুজো চলছে, তো এখন ছেলেরও স্কুল নেই, আমার বরেরও কাজ নেই, সেই জন্য রান্না বান্নারও তাড়া নেই তেমন। আর পুজো নিয়ে যে আনন্দ ছোটোবেলায় হতো, সেই আনন্দটা বলতে গেলে এখন আর হয় না। ছোটোবেলায় বলতে গেলে সবসময় কিন্তু মন্দিরের কাছেই কিন্তু আমরা পড়ে থাকতাম, মানে সারাক্ষণ হচ্ছে নতুন জামা কাপড় পরতাম আর ঠাকুরতলায় গিয়ে বসে থাকতাম, সব সময় পুজো দেখতাম। এরকমভাবেই কিন্তু ছোটোবেলার দিনগুলো গেছে। আর এখন বলতে গেলে সেরকমটা কিছুই হয় না। তো তারপর দেখো কাকিমা এসেছে আজকে হচ্ছে আলতা সিঁদুর দিতে। তো আমি ওপরে ছিলাম, তো দেখো এখন হচ্ছে নিচে আসলাম। আর তো এই মেজো কাকিমা এসেছে। আর মেজো কাকিমা কিন্তু প্রতি বছরেই কিন্তু আসে। আর এই হচ্ছে এখন হচ্ছে কাকিমা প্রথমে আলতা সিঁদুরটা দিয়ে দিয়েছিল তো আমার আর মায়ের। আর এখন কিন্তু কাকিমাকে আমি প্রণাম করে নিলাম। আর এই বিয়ের পর কিন্তু আলতা সিঁদুরটাই মেয়েদের কিন্তু বড় একটা বলতে গেলে সম্পদ। তারপর হচ্ছে আমার ছেলেকে কাকিমা আর কি বলছিল যাবে কিনা, মানে ওদের বাড়িতে। তো সেই মতো দেখো আমার ছেলেও রাজি হয়ে গেল, এখন হচ্ছে কাকিমার সঙ্গে হচ্ছে যাচ্ছে। তো এই দুটো জিনিস ও বলছে নিয়ে যাবো, তো নিয়ে যেতে দিইনি। তো ওটা হচ্ছে আঁকার। তো আজকে আমাদের পাড়ায় হচ্ছে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, সেখানেই হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। আমি রান্না বসিয়ে দিয়ে টিফিন করে নিচ্ছিলাম, আর দেখলেই তো আমার ছেলে হচ্ছে গেল এখন আঁকার প্রতিযোগিতায়, পাড়ার কম্পিটিশান হচ্ছে, তো সেখানেই হচ্ছে নাম দিতে। তো আঁকা জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমার ছেলেকেও ওই জন্য, ও আঁকতে না এখন দেখছি খুব ভালোবাসছে, সেই জন্য ও কিন্তু শেখে না, তবু ওকে আমি পাঠালাম আঁকার জন্য। তো যেরকম পারুক, মানে ওর একটা আগ্রহ যেটা বলা যায় সবার সাথে পড়ে, তো সেই জন্য ওকে পাঠালাম আঁকার জন্য। তাই যে, তো যাই হোক, কী আঁকে দেখা যাক। তো এই যে দেখো এখানে কিন্তু চলে এসেছে আমার ছেলে, আর এখানে কিন্তু পেপার দেওয়া হয়ে গেছে, আঁকা প্রতিযোগিতা কিন্তু শুরুও হয়ে গেছে। আর মা এসেছিলো কিন্তু ওর সঙ্গে। আর এইগুলো দেখে কিন্তু আমারও খুব ভালো লাগছে, কারণ আমি এত ভালোবাসি এরম আঁকা প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করতে। আমি পারতাম না পারতাম কিন্তু চেষ্টা করে যেতাম সব সময়। তারপর দেখো আমিও কিন্তু চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে। পঞ্চমীর দিনে হচ্ছে মা চলে এসেছে, মণ্ডপে বসিয়েও দিয়েছিল, কিন্তু আমি সেই থেকে কিন্তু আসাই হয়নি। আজ হচ্ছে এসেছিলাম, তো সেই জন্য দেখো আজকে মাকে দর্শনও করে নিলাম। তো আমি আসার কিছুক্ষণ পরেই কিন্তু কম্পিটিশান বাচ্চাদের যেটা ক বিভাগ করেছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো ওই যে দেখো আমার ছেলে কিন্তু ওর পেপারটা জমা দিয়ে চলে আসলো। আর ওখানে টিফিন দিয়েছিল হচ্ছে 1 গ্লাস করে হচ্ছে ফুটি, আর এখানে দেখো ছোট একটা করে মাজন, আর হয়েছে একটা করে বোতল দিয়েছে সবাইকে। আর হচ্ছে এখন বিকাল টাইম, দেখো ঘুম থেকে উঠলাম আর আমার ছেলেকেও ঘুম থেকে তুললাম। তো আজ এসেছে হচ্ছে মা আর হচ্ছে বাপি, তো আবারও কিন্তু আমার ছেলের জন্য পুজোর উপহার এনেছে। আর আমার ছেলে তো আসতেই ওকে যে গিফটটা দিয়েছে ওর দাদাকে আর হচ্ছে ওর দিদাকে দেখিয়ে দিল। তো তারপর ওর জন্য যে গিফটগুলো এনেছিল দেখো সেগুলো কিন্তু মা ওকে দিয়ে দিল। তো সেগুলো পেয়ে তো আমার ছেলে খুবই খুশি, যেহেতু পুজোর মুখে তো ছেলে। তো দেখো এই ঘড়িটা নিয়ে এসেছে, যে ঘড়িটা হচ্ছে এখন দেখে নিচ্ছে।
তারপরে একটা পেন্সিল রবারের সেট নিয়ে এসেছে, দেখো এটা কি কিউট। এখানে আছে একটা রবার, কলচোলা, দুটো পেন্সিল আর হচ্ছে একটা পেন্সিল বক্স। আর এটা কিন্তু লাবলু। তো কেন আমার ছেলে এই লাবুবু পুতুলটা না কদিন ধরেই ফোনে দেখে ও বেশি পছন্দ করছিল। তো তারপর দেখো মারা বেশিক্ষণ থাকে না, তো আবারও কিন্তু মারা দেখো এখন বেরিয়ে পড়েছে। মারা বাড়ি চলে গেল। তারপর দেখো আমার ছেলের আবারও পুজোর দুটো ড্রেস। তো এই যেটা দেখছো এটা হচ্ছে আমার বৌদি দিয়েছিল। তো মা আজকেই নিয়ে আসলো, যেহেতু বৌদির মায়ের কাছে রেখেছিল। এটা দিয়েছে হচ্ছে বৌদি একটা গেঞ্জি আর একটা হচ্ছে প্যান্টের সেট। আর এই কালারটা কিন্তু খুব মিষ্টি, ফোনের থেকে কিন্তু সামনে আরও সুন্দর। আর এইটা দিয়েছে হচ্ছে আমার পিসি। তো দেখো একটা হচ্ছে মেরুন কালারের প্যান্ট আর একটা হচ্ছে ওরকম ডিপ সবুজের হচ্ছে একটা গেঞ্জি। এগুলোই ছিল আমার ছেলের আজের উপহার। এখন সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে গিয়েছি, আর এইদিকে দেখো ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। যাব হচ্ছে ঠাকুর দেখতে। তো দূরে কোথাও যাচ্ছি না, যাব একদমই আমাদের পাড়াতে একটা ঠাকুর, তার পরের পাড়ায় একটা ঠাকুর, সেখানেই যাব। তো দেখো চলে আসলাম, এটাকে বলে হচ্ছে আমাদের মণিবটতলার ঠাকুর। তো দেখো এখানে চলে এসেছি। তো দেখো এখন হচ্ছে প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে। তো মাকেও দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু এখন পুজো চলছিল। তো পুজো এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। দেখো এখন কিন্তু গঙ্গা জল দিয়ে দিচ্ছিল। তো তারপর দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর মনের ইচ্ছা তো জানিয়েই দিলাম সঙ্গে সঙ্গে মাকে। আর এখানে কিন্তু ষষ্ঠী থেকে হচ্ছে নবমী পর্যন্ত কিন্তু প্রতিদিনই এখানে কিন্তু ভোগ খাওয়ায়, মানে লুচি আলুর দম বা লুচি ঘুগনি এরকমই। তো আজকে দিয়েছিল লুচি আর হচ্ছে ছোলার ডাল, আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখো এখন কিন্তু অনুষ্ঠানও চলছে, আমরা কিন্তু দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখলাম। তো এই নাচটা কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো। তো বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণের মধ্যেই আবার কিন্তু চলে গিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে জানিয়েছি শুভরাত্রি।